নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, এই সময় কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল থাকে এবং প্রচুর পরিমাণে গুটিও সেট হয়ে যায়। তো বন্ধুরা, এই সময় আমরা কি পরিচর্যা করব, যা করলে গাছের গুটিও থাকবে এবং ফুলগুলোও সেট হবে? তো বন্ধুরা, এই সময় কিন্তু লেবু গাছের ক্ষেত্রে একটু বিশেষ পরিচর্যা না করলে আপনাদের গাছে কিন্তু গুটিগুলো ঝরে যেতে পারে। দেখতে পাচ্ছেন এই গাছের গুটি কিন্তু সেট হচ্ছে। এটি আমার ইন্ডিয়ান সিকি মৌসুমির গাছ। দেখুন, আবার প্রচুর পরিমাণে কিন্তু ফুল আছে। তো বন্ধুরা, এই সময় কিন্তু এই গাছটির ক্ষেত্রে আমরা কিন্তু লিকুইড খাবার দেব। এই সময় কিন্তু ভারী খাবার কোনো কিছুই দেবো না। ভারী খাবারের মধ্যে আপনারা সবই জানেন যে শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, এগুলো কিন্তু আমরা দিতে পারবো না। আমরা লিকুইড খাবারের মধ্যে দিতে পারি একমাত্র শুধু সর্ষের খোল ভিজানো জল ও আমাদের কিচেন কম্পোস্ট। এটি আমরা এই গাছটির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা ভিয়েতনামি মালটার গাছ। দেখুন কী পরিমাণে গুটি সেট হয়েছে একটি ডালে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কী পরিমাণে ফুল শুধু ফলে পরিণত হয়েছে। দেখুন, তো এই গাছটির ক্ষেত্রে কিন্তু আবার আমরা লিকুইড খাবারও দিতে পারি, প্লাস আমাদের ভারী খাবারও দিতে পারি। কিন্তু আমি ওয়েট করছি এখনও পর্যন্ত, যেহেতু এটা মার্চ মাস চলছে, এই মার্চ মাস শেষ না হওয়া পর্যন্ত আমি এই গাছে কোনো ভারী খাবার দেব না এই মুহূর্তে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সময় কি খাবার দিতে হয়। এই সময় কিন্তু আমরা ভারী খাবার দেব না, আর কিছুদিন ওয়েট করব। যেহেতু এই গাছটিও ভিয়েতনামি মালটার গাছ, এই গাছটিও গুটি সেট হয়েছে। তো বন্ধুরা, এই গাছটির ক্ষেত্রে আমরা এখন ভারী খাবার দিতে পারি, কিন্তু আরও কয়েকদিন আমি ওয়েট করছি। কেননা এক্ষুনি যদি আমি গাছের মাটিতে হিট দিয়ে দেই, তো সেক্ষেত্রে এই গুটিগুলো ঝরেও যেতে পারে। তো আরেকটু গুটিগুলো বড় হয়ে গেলে আমি মোটামুটি এই গাছটিতে ভারী খাবার দিয়ে দেবো। এটি দেখতে পাচ্ছেন আপনারা ভেরিগেটেড মালটা লেবু গাছ। দেখুন কত বড় বড় ফল সেট হয়ে গেছে। দেখুন, দেখুন প্রচুর পরিমাণে ফল ধরেছে। তো এইসব ফলগুলোকে আমার রাখতে গেলে এক্ষুনি কিন্তু আমি ভারী খাবার দিতে পারবো না, আর কয়েকটা দিন যাক, গেলে আমি ভারী খাবার দেব। এটি গন্ধরাজ লেবু গাছ। আপনাদের বাড়িতে যাদের গন্ধরাজ লেবু হচ্ছে না, দেখুন আমার টিপসগুলো ফলো করবেন, তো প্রচুর পরিমাণে ফল সেট হয়ে যাবে। দেখুন, এটা কলকাতা পাতি লেবু গাছ, সব ফল বড় বড় হয়ে গেছে। বন্ধুরা, আমার পাশে থাকবেন ও আমার ভিডিওটি শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে। এগুলো আমার বাড়ি এক জাতের মালটা লেবুর গাছ। দেখুন, এ গাছেও কিন্তু ছোটো গাছ, ফল সেট হয়ে গেছে এখানে এখানে। দেখুন, তো এই সমস্ত গাছে আমি কিন্তু চাইলে ভারী খাবার দিতে পারি, কিন্তু আমি দেবো না এখন, আরও কয়েকটা দিন ওয়েট করছি। এই গাছটিতে যেমন ফল মোটামুটি বড় হয়ে গেছে। দেখুন, একটি থোকাতে কীভাবে ফল ধরেছে। দেখুন, তো এই সমস্ত গাছে আমরা কিন্তু চাইলে ভারী খাবার দিতে পারি, কিন্তু দেবো না। ভারী খাবারের মধ্যে আপনারা জানেন যে ভার্মি কম্পোস্ট আছে, নিম খোল আছে, বাদাম খোল আছে, শিং চাচা আছে, হাড়ের গুঁড়ো আছে। তো আমরা এখানে শুধু লিকুইড খাবার এখন দিয়ে যাব গাছকে, যাতে গাছের তার চাহিদা মেটাতে পারে। দেখুন, এখানে দেখুন, এই গাছে কিন্তু ফুলও আছে, ফলও সেট হয়ে গেছে। এটা ছাদকি কমলা লেবুর গাছ। এখানে কি পরিমাণে বন্ধুরা ফল সেট হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মোটামুটি প্রচুর পরিমাণে ফল সেট হয়ে গেছে। তো বন্ধুরা,
আপনারা দেখতেই পেলেন যে আমার গাছে কীভাবে ফল সেট হয়েছে। আর আমি বলছি এই মুহূর্তে কিন্তু আপনারাও কোনো রকম কোনো ভারী খাবার দেবেন না, আগে গাছের ফলগুলো সেট হয়ে যাক, সুন্দর করে বড় হোক, তখন আপনারা ভারী খাবার দেওয়া শুরু করবেন। এই মুহূর্তে যদি আপনারা মাটিতে হিট দিয়ে দেন তো মাটিটি গরম হয়ে যাবে, গাছ তার ফল রাখতে পারবে না এবং গাছ তার ফল ঝরিয়ে দেবে। আর আপনারা যদি পারেন এই মুহূর্তে ওই সমস্ত খাবারগুলো, যে সমস্ত ভারী খাবার আছে সেই সমস্ত খাবারগুলো এই মুহূর্তে আপনারা মিক্সড করে নিন, করে নিয়ে 15 দিন রাখুন। রাখার পর হালকা করে এই মাটির উপরে আপনারা দিয়ে দেবেন। গাছের কিন্তু এখন মাটি খোঁড়া যাবে না, যেহেতু গাছের শিকড়গুলো আছে, শিকড়গুলো কেটে গেলে গাছের ফলগুলো ঝরে যেতে পারে বন্ধুরা। তো বন্ধুরা আমার পাশে থাকবেন ও আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন ও লাইক করবেন, কমেন্ট করবেন যদি আমি ভুলও করে থাকি। তো বন্ধুরা আবারও বলছি, গাছ লাগান ছাদে এবং বাড়িতে যদি জায়গা থাকে, দেখবেন আমার মতো প্রচুর পরিমাণে আপনারা ফল ধরাতে পারবেন গাছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি আমার কীর্ণ কমলার গাছ। এবছরে এখনও পর্যন্ত কোনো ফুলের দেখা পায়নি। গাছটি যদিও একটি গ্রো ব্যাগে আছে, দেখা যাক। আর আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এবছর নিয়ে এসেছি সবে, এটা আমাদের আগে হোক তারপর আপনাদেরকে বলবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে।